বেলা আনুমানিক 12টার সময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াইল জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নবনির্বাচিত উনি আসছিলেন আমাদের সাথে কুশল বিনিময় করার জন্য। আমরা ফৌজদারি যারা নেতাকর্মী শতাধিক লোক থাকার পরে আমাদের একটা বক্তব্য চলে। বক্তব্যের মাঝখানে আমারই আর এক ভাই লোহাগড়া থানা বিএনপির সেক্রেটারি সেলিম ভাই উঠে তিনি বক্তব্যকে বাধাগ্রস্ত করলে আমি বললাম যে আমি যখন বক্তব্য দিচ্ছি আপনার বক্তব্য থাকলে আপনি পরে দেবেন, আমার বক্তব্যের সময় আপনি কথা বলেন। সেকেন্ড টাইম উনি আবার কথা বলার সময় আবার যখন উঠছে তখন আমি বললাম যে আপনি যখন বক্তব্য দিয়েছেন তখন তো আমি বক্তব্য দিন, আপনি বসেন। তো বসেন বললে পরে উনি বসতেছিলেন না, আমি হাত দিয়ে বললাম যে আপনি এরকম বসেন, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি দিবেন। তিনার সাথে ওই জায়গায় বাদ বিদ্রোহ কথা কাটাকাটি হয় না। হওয়ার পরে আমাদের জেলার সভাপতি, আমাদের লোহাগড়া থানার সেক্রেটারি আদুজ্জামান বাটু ভাই, সেলিম ভাই, শান্টু আমার সেক্রেটারি, আমাকে নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সহ আরও অনেক নেতাকর্মী ওখানে শান্টুর ঘরের মধ্যে উপস্থিত থেকে সেলিম ভাইয়ের সাথে আমার একটা হাতে হাত মিলে দেয়। কিন্তু যখন আমরা অনেক কথাবার্তা বলতেছি ইতিমধ্যে সেলিম ভাইয়ের ছেলে ছাত্রলীগ করে, সে চাইনিজ কুড়াল রান্দাও সুমনের গাড়িতে, সুমন ছাত্রলীগ করে, মহিষাপাড়া বাড়ি মতিয়ার শেখের ছেলে, তারা আমলিগির লোক, তার একটা প্রাইভেটে করে রান্দাও হকি স্টিক চাইনিজ কুড়াল বেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। ছেলের নাম কি? সেলিম ভাই ছেলের নাম রিজবি আর সুমন, এরা গাড়িতে করে নিয়ে আসে। আমাদের নেতাকর্মী দেখে তাৎক্ষণিকভাবে নিচে এসে তাদের ঠেকায় ঠুকে দিয়েছে, তারা চলে গেছে। যার পরে আমরা বললাম যে সেলিম ভাইয়ের সাথে আমার কথাবার্তা হতে পারে, দলের কারোর সাথে হতে পারে, ছাত্রলীগের পোলাপানি এসে এইখানে এইগুলো করলে আপনারা কি করলেন, সেই জন্য একটা বসাবসি মিটমুট করে দেয়। আমি বাড়ি চলে আসি। আসার পরে আমি ইফতারি করে নামাজ পড়ার জন্য বাড়ির থেকে নামাজ পড়ে আমার বাড়ির সামনে এখানে আমি আসি। দুর্বৃত্তরা সুমন এবং রিজবি সহ তাদের হাতে রান্দাও হকি স্টিক লাঠিসুটা নিয়ে আমাকে 30-40 জন, এইখানে আপনাদের মুসল্লিরা সাক্ষী আছে, অনেক লোকই কথা বলবে, এরা যখন দুর্বৃত্তরা হামলা করে তখন আমি যখন চিৎকার করি আমার পাশে বাড়ির যেহেতু জায়গায় অনেক লোকজন ছিল তারা এসে আমাকে প্রতিহত করেছে। এরপরে আপনারা সবাই জানছেন আমার বক্তব্য, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর বিএনপির প্রেসিডেন্ট সভাপতি, এখানে আমার দলের সমস্ত নেতাকর্মীরা আছেন। আমার ভুল ত্রুটি হলে আমার নেতাকর্মী আমাকে শাসন করেন, আমার কাছে যে যৌক্তিক কথা বলবে এই যৌক্তিক কথা আমি মেনে নেব। কিন্তু আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা, সেই রিজবি সুমন এসে আমাকে এখানে হামলা করছে। আপনারা মিডিয়ারা আছেন, আমার দলের লোকজন আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আমারকে যদি এইভাবে করে থাকে আজকে কালকে বাটু ভাইকে করবে, পরে টিপু ভাইকে করবে। আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই এই দুর্বৃত্তদের, এই ছাত্রলীগের গুন্ডাদের প্রতিহত করে মামলা করে তাদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি। আমার জীবনের এখন হুমকি, আপনাদের কাছে আমার বিচার আমি ছেড়ে দিলাম। অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে আপনারা শুনবেন ঘটনা কি, আমি মিথ্যা বলছি কিনা। আমার বাড়ি তো এখানে, আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে সেলিম কাজীর বাড়ি, এখান থেকে অনেক দূরে, সুমনদের বাড়ি অনেক দূরে। যখন দুপুরে একটা ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকে আমার বাড়ির সামনে এসে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাকে হামলা করছে। এই বিচার আপনাদের প্রশাসন আছেন, সাংবাদিক ভাইরা আছেন, দলের নেতা কর্মীরা আছেন। নাম মোহাম্মদ টিপু সুলতান, আমি নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আজকে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের জননেতা মনিরুল ইসলাম আমাদের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপি সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় করতে এসেছিলেন। সেখানে ওই মত বিনিময় অনুষ্ঠানে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য বাধা দেওয়া নিয়ে একটু বাক বিতণ্ড হয়। এর ভিতর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহেবের ছেলে রিজবি, সে একটি চাইনিজ কুড়াল নিয়ে এসে আমাদের ওই প্রোগ্রামের উপরে অতর্কিতভাবে হামলা করে। তাৎক্ষণিক আমাদের দলীয় যেসব নেতাকর্মীরা ছিল সেটাকে প্রতিহত করে এবং পরিবেশ স্বাভাবিক হয়। এরপরে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক, এই চারজন, আমি এবং জেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসছিল তার সাথে তারা থেকে আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্টুর বাড়িতে বসে আমরা আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতির মধ্যে যে বাক বিতণ্ড বা যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটার আনুষ্ঠানিকভাবে বুকে বুক মেলে হাতে হাত দিয়ে সেটার সমাধান হয়েছিল। তো সেখানে একেবারে শান্তিপূর্ণ সমাধান।
সেইটা নিয়ে পুনরায় কোনো রকম কোনো ঘটনা ঘটার ন্যূনতম কোনো সম্ভাবনা ছিল না। তো এখানে আমি কিছুক্ষণ আগে আসছি, যেটা লোকমুখে শুনেছি সেটা রিজভি যেহেতু এখানে আসছিল, এই জিনিসটা তো শুনে সত্যি এটা দুঃখজনক। তো তারপরে যে ঘটনাটা ঘটেছে, তারা হয়তো চিকিৎসা আছে, মিলু ভাইরা বা এখানে যারা আছে তারাও নিরাপদে আছে। পুলিশ প্রশাসনের লোকও আসছে, তারাও আমাকে অনুরোধ করছে এই বিষয়টা দেখার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহেবের সাথে হয়তো ইয়ার পরে তারা ব্যাপারে কথা বলে এই বিষয়টা নিয়ে পরবর্তী যে করণীয় সেই বিষয়ে আমরা দলীয় ফোরামে আলাপ আলোচনা করে সমাধানের দিকে যাব। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী লোহাগড়া থানা শাখার শ্রমিক দলের আহ্বায়ক আমি মোহাম্মদ আখতার মোল্লা। আমাদের জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরুল ভাই এখানে লোহাগড়া আসলে ওনার সঙ্গে নড়ালের আরও নেতাকর্মীরা ছিলেন। নড়াল সদর থানার সভাপতি ছিলেন, তারপরে পৌর সাধারণ সম্পাদক ছিলেন, আরও নেতৃবৃন্দ ছিলেন ওনার সঙ্গে। আমাদের এখানে বিএনপি পৌর বিএনপির অফিসে উনি একটা আলোচনা বসেন আমাদের নেতাকর্মীদের নিয়ে। সেখানে পরস্পর সকলেই কথা পরস্পর বলছে। ইতিমধ্যেই যখন মিলু শরীফ লোহাগড়া পৌরসভার সভাপতি সাহেব যখন বক্তব্য দিতে গেছেন, তখন লোহাগড়া থানার সাধারণ সম্পাদক উনি আবার ওর ভিতরের থেকে উনি কথা বলে উঠছেন। যখন কথা বলে উঠছেন তখন সভাপতি মিলু শরীফ বলছে যে আমার বক্তব্যের সময় আপনি কোনো কথা বলেন না, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি পরবর্তীতে বলবেন। এরপরেও সে আবার যখন বক্তব্য দিতে গেছে তখন আবার উনি কথা বলছে, তখনও বলছে আবার ওই একই কথা। তৃতীয়বারায় মনে হয় উনি বলছে ঘাড়ের পর হাত দিয়ে কয় আপনি বসেন, আপনি আমার মধ্যে কথা বলবেন। এই নিয়ে একটা বাদ বিদ্যুৎ হয়, গ্যাঞ্জাম ফসাদ। ওখানে মোটামুটি কথা নিজেরা তর্ক বিতর্কের মধ্যে জড়ায় গেলে এতে মধ্যে আমরা উপরের থেকে শুনলাম যে নিচে একটা প্রাইভেটে করে দুটো ছেলে আসছে অস্ত্রপাতি নিয়ে। তার মধ্যে সেলিম কাজীর ছেলে একটা, ওর নাম ছিল রিজভি, আর একটা ছেলে ছিল সুমন। এই গাড়ির ভিতরে তারা অলরেডি বিগত দিনই 5 তারিখের আগে আমরা দেখছি বহুপাড়া যে ছাত্রলীগের সঙ্গে তাদের উঠা বসা এবং ছাত্রলীগই করতেন এবং তাদের প্রমাণও আছে। ইতিমধ্যে তাদের গাড়ির ভিতরে আরও কিছু আমরা শুনছিলাম যে অস্ত্রপাতিও আছে। এতে থাকাকালীনও আমাদের বিএনপির নেতৃবৃন্দরা যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়েছে। সে পরিচয়টা এই জন্যই দিয়েছে যে ওরা যে কয়জন লোক আছে বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি ছিল। যদি ওইখানে মিলু শরীফ মাথা গরম করে যদি নেতৃত্ব দিত তাহলে ওখানে তাদের অস্তিত্বই পাওয়া যেত না, এরকম একটা অবস্থায় ছিল। কিন্তু অনেক দূরদর্শের সাথে আমাদের একটা কথা এখানে কেউ বলে যায়নি, সে কথাটা আমি বলে যাই। মিলু শরীফ কলাম এই মীমাংসার সময় একবার না 2-3 বার এই কথাটা বলছিল যে দেখেন আপনারা যা বলতেছেন, সেলিম ভাই যেটা বলতেছে কাজে সেটা করে না কলাম, এখন বলতেছে একটা করবে আর একটা। এই কথাটা কলাম কোনো নেতাকর্মীরা বলে যায়নি, এই কথাটা কলাম আপনারা জেলার নেতৃবৃন্দর কাছে শুনবেন যে মিলু শরীফ এই কথাটা বলছিল যে উনি যা বলতেছে তা করবে না, ফিরে আর একটা হবে। তারপরও যাও তারে দাবি দুবড়ি দিয়ে আমরাও সকলেই বললাম যে না, দলের ভিতরে এখন বিভক্ত করা যাবে না, দলের স্বার্থে আমাদের শান্তি ফিরে আনতে হবে। তারপরে যাও তারে মোটামুটি কথা মিলে শরীফের জোর করেই আমরা এক হিসেবে সেখানে মীমাংসা করে দিছি এবং থানা আমার জেলার নেতৃবৃন্দ যারা ছিল সকলেই থাকে তারে গলায় মিলিয়ে দিয়ে আমরা যার যার বাড়ি ফিরে চলে গেছি। ইতিমধ্যে আমারে কিছু সময় আগে আমারে সভাপতি ফোন দিয়েছে যে ভাই আপনারা মীমাংসা করে দিলেন আর আমার বাড়ির পরে এসে আমার হামলা করতে আসলো, আপনারা কোথায়? আপনি এসে কি শুনলেন? এখন এসে শুনলাম যে মিলু শরীফের বাড়ি এসে এখানে ওরা অনেকগুলো ছেলে পেলে অতর্কিতভাবে হামলা করছে এবং এখানে তারা মোটামুটি কথা একটা মোহরা দেওয়ার মতোই অবস্থা নাকি করছে। আমি এটা দেখিনি, এসে শুনছি যতটা তারা দিয়া দিই এর মধ্যে নাকি হয়তো এখানে ঠেকাঠেকি করে হয়তো 2-1 মাইটার খাইছে নাকি, আমি কিটা খাইছি আমি এটা দেখিনি, জানি না। এসে শুনলাম যে 2টো ছেলে নাকি মার খাইছে, এটা পথচারীর কাছে খাইছে না আমাদের দলীয় ছেলেপেলের কাছে খাইছে, আমি এটা দেখিনি, আমি জানি না। যা এর উপযুক্ত বিচার চাই এবং আমাদের জেলার নেতৃবৃন্দর প্রতি আমার আকর্ষণ যে আপনারা থাইকে মিটিয়ে দেওয়ার পরে আবার এই ঘটনাটা আবার ঘটলো, এই ঘটনাটা ঘটলো, জেলার নেতৃবৃন্দর কাছে আমার মানে বিশেষভাবে অনুরোধ থাকবে যে এর পূর্ণাঙ্গ ব্যবস্থা যেন নেওয়া হয়। আপনারা জানেন মাহে রমজানকে সামনে করে আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে একটি চিঠির মাধ্যমে যে প্রতিটা ওয়ার্ডে পৌর বিএনপি এবং থানা বিএনপির
নেতৃত্বে একটা ইফতার মাহফিল করতে হবে। এরই একটা ধারাবাহিকতা, একটা আলোচনা জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থিতিতে আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি, আমার পুরো বিএনপির সভাপতি জনাব মিলু শরীফ যখন বক্তব্য দেয়, বক্তব্য চলা অবস্থায় আমরা লক্ষ্য করি থানা বিএনপির সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম উনি বারবার ওনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বক্তব্য চলা অবস্থায় আপনারা জানেন যে জেলার সাধারণ সম্পাদক যখন উপস্থিত রয়েছে, তার উপস্থিতি যখন একজন প্রেসিডেন্ট বক্তব্য দেয়, যদি পাল্টা কোনো বক্তব্য দিতে হয়, আমরা যারা ছাত্রদল করে এসেছি অবশ্যই সেও সুযোগ পাবে, পুনরায় বক্তব্য দিতে পারত। কিন্তু উনি ওটা না করে উনার ক্ষমতা বলে উনি দাপটের সাথে যখন পুরো বিএনপি সভাপতিরে উনি বক্তব্য থেকে বিরত করতে চায়, তখন বিচ্ছিন্ন ঘটনা হয়। জেলা সেক্রেটারি জুম্মার নামাজের পরে এটা নিয়ে আমার সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্টুর ওই জায়গা আমরা পুরো বিএনপির নেতা, থানা বিএনপির যারা নেতা আছে, নেতৃবৃন্দ আছে, জেলার সাথে সমন্বয় করে সাধারণ সম্পাদকের সাথে আমরা ওই জায়গা মীমাংসা করি, হাত হাত মিলে দিই, বুকি বুক মিলে দিই। আমরা তারপরেও পুরো বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির ভাই একটি কথা বলেছিল যে এরপরে এটা নিয়ে যেন কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটে। পাশাপাশি আমি যেহেতু পুরো বিএনপির জয়েন্ট সেক্রেটারি, আমিও বলেছিলাম, আমার সাংগঠনিক যেহেতু বলেছে, আমিও একমত জেলা সেক্রেটারি বলেছিলাম যে এরপরে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। কিন্তু ইতিমধ্যে আমরা কি করলাম, জেলা সেক্রেটারি যখন মীমাংসা করলো, তারপরেও মিলু শরীফ যখন রমজান মাস রোজা ছিল, ইফতার শেষ করে হয়তো উনি মসজিদে যাবে, আমার এলাকায় যদি ইফতারি চলতেছিল আমিও মসজিদে ছিলাম। এই বিচ্ছিন্ন ঘটনা শোনার পরে আমরা যারা নেতা কর্মীরা আছি বিভিন্ন জায়গার থানা থেকে পৌর থেকে আমরা আসছি, এসে দেখছি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই জায়গাটা হামলা হয়েছে। হামলার পরে সাধারণ মিলু শরীফের বাড়ির সামনে সাধারণ জনগণের হস্তক্ষেপে তার সহযোগিতায় মিলু শরীফকে রক্ষা করেছে। সাংবাদিক ভাইদের কাছে আমরা জানতে চাই, করছে কারা কারা? সুলতানুজ্জামান সেলিমের ছেলে যে রিজবি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমলীগের, যুবলীগ, ছাত্রলীগের সাথে তার বিভিন্ন ফুটেজ আছে, ইতিমধ্যে সাংবাদিকের কাছে ফুটেজ দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য যে আইনের ঊর্ধ্বে কেউ না, আইন আমাদের মানতে হবে। যে আইনের বাইরে কাজ করবে, সেটা মিলু শরীফ হোক, সেটা সেলিম কাজী হোক, যেই হোক, যত বড় শক্তিশালী লোক হোক, আইনের আওতায় আনতে হবে, পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে হবে। এটাই হলো সাধারণ জনগণ এবং বিএনপির পক্ষ থেকে আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে। সাংবাদিক ভাইদের কাছেও আমাদের দাবি, যেহেতু সে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনাদের লেখার মাধ্যমে, নিউজের মাধ্যমে আপনারাও প্রমাণ করবেন যে আসলে সে আওয়ামী লীগ বিএনপির কর্মকাণ্ডের সাথে, বিএনপির মিটিংয়ের সাথে আদৌ সুলতানুজ্জামান সেলিম যদি সেক্রেটারি হয়েও থাকে, তার ছেলে যেহেতু ছাত্রলীগের সাথে জড়িত, অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করতে হবে।